তেলের উপরে আলুগুলো কাটতেছি। ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে দেখেন, আমি হচ্ছে যে পুকুরে জাল মারছিলাম, পুকুরে জাল মারছি আর হচ্ছে যে দেখেন কত বড় একটা ফাঙ্গাস মাছ উঠছে, আরও ছোট ছোট অনেকগুলো উঠছে। তবে খাওয়ার উপযোগী বা ভালো লাগবে মনে হয়, মন চাইছে এটা রাখার জন্য, তো এটা রাখছি। তো আজকে হচ্ছে যে এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সুন্দরভাবে। এই যে মাছ এখনো লাফাইতেছে। বাবা মাছটা দিয়ে ক্লিয়ার করার জন্য তাজা গোড়া এটারে পাকার মধ্যে লই যে ডলিয়ে লাইতে হবে, নাহলে এটা লোড থাকতো না। দেখেন দিদি ভাই, দাদা ভাই, এই যে মাছগুলো পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে আনছি। এখন হলুদ দিতেছি, লবণ দিতেছি ভাজি করার জন্য। ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছ। এই মাছটার থেকে বাজার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ এই মাছগুলো খুব ফুটাফুটি। মাছগুলা ভাজাই হয়েছে, এখন আলুগুলা কষাই নিতেছি। তেলের উপরে আলুগুলা কাটতেছি। মানে যে কড়াইয়াতে হচ্ছে যে মাছগুলো ভাজা করছিল, ওই কড়াইয়াতেই মাছগুলো নিয়ে আলুগুলো কষাইতেছি। রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। কেন দিদি রে, তরকারি হয়ে আসছে, এখন আলু টালু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলা দেওয়ার সময় হয়ে গেছে। মাছগুলা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে নামাই। মাখা মাখা ঝোলের কথা যে বলছি, হালকা পাতলা ঝোল, মাখা মাখা না, পাতলা ঝোল আর কি। তো দেখেন হয়ে আসছে তরকারিগুলো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণের ভিতরে নামাই নিব, যেহেতু পাতলা ঝোল করে রান্না করব। কারণ যেহেতু এটা তাজা মাছ, সেহেতু হচ্ছে যে একেবারেই ঝোল না রাখলে খেতে অতটা ভালো লাগবে না। দেখেন বন্ধুরা, তরকারিগুলো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। তো এখন হচ্ছে যে শুধু খাওয়ার পালা আর কি। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। দেখি মাছ নিয়ে আগে এটা নিই। পাঙ্গাস মাছ, পুকুরের মাছ, যদিও অনেকগুলো একসাথে বড় হয়েছে, কিন্তু একটু ঝোলই। আলুগুলো কেমন সিদ্ধ হয়েছে জানি না, হাতলা ঝোল একেবারে পড়ে যেতেছে বাড়ির থেকে আগেভাগে। তো যে গরম জিরা বাটাতে দিছিল, হ্যাঁ, ওইটার খুব সুন্দর একটা গন্ধ আসতেছে। আর আলুগুলো তো একদম সুন্দর বাজে নিয়ে গেছে, গোল আলু তো। এটার সাথে কিন্তু শাকের আলুও দেওয়া যায়, যে খুব ভালো লাগতেছে। সাথে হালকা ডিম ভেজে রেখেছি।
অস্থির রান্না হয়েছে, খুব ভালো একটা খানা খাইতেছি। তো দেখলেন তো, আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পেজ হলে ফলো করে দিবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর একটা আলু